নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাস 2024 কিরকম যাবে। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জুলাই মাসে প্রথমেই আমি আলোচনা করব শরীর স্বাস্থ্যের দিকটা। তাদের স্বাস্থ্য কিরকম যাবে জুলাই মাসে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু যেসব জায়গাতে একটু বেশি সমস্যা দেখা দিচ্ছে সেটা আমি প্রথমে আলোচনা করব। সেটা হচ্ছে মানসিক অস্থিরতা। এটা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। মানসিক একটা অস্থিরতা, মেন্টাল একটা প্রেশার, মাইগ্রেনের সমস্যা, এগুলো কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জুলাই মাসে। এছাড়াও সমস্যা থাকবে হচ্ছে স্কিনের কিছু প্রবলেম, স্কিনের একটু প্রবলেমও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে হচ্ছে হাই ব্লাড প্রেশারের সমস্যা। হাই ব্লাড প্রেশারের একটা কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এই দিকটাতেও কিন্তু একটু যথেষ্টভাবে নজর দিতে হবে। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু হাই ব্লাড প্রেশারের একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও সমস্যা আরেকটা জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেন্টের কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। গাইনিকের কিছু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু গাইনিকের একটু প্রবলেমও লক্ষ্য করা যাচ্ছে। এবং লক্ষ্য করা যাচ্ছে হচ্ছে কোমর থেকে পায়ের পাতা অবধি, কোমর থেকে পায়ের পাতা অবধি কিন্তু ব্যথা যন্ত্রণা এগুলো থাকবে। এই জিনিসগুলোও কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। কোমর থেকে পায়ের পাতা অবধি একটু সমস্যা থাকবে। এছাড়াও আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। ধরুন রাস্তাঘাটে যাচ্ছেন, খুব সাবধানভাবে একটু হাঁটাচলা করবেন। মানে ধরুন আপনারা রাস্তা পারাপারি করছেন, রাস্তা পারাপারির সময় একটু চারপাশটা দেখে পার হবেন। অবশ্যই রাস্তা পারাপারি হওয়ার সময় চোখ কানটা খুলে পার হবেন, কানে ফোন দিয়ে রাস্তা পার হবেন না। এবং আপনারা যদি কোনো বাইক বা স্কুটি চালান বা গাড়ি চালান তাহলে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করে চালাবেন, নইলে কিন্তু একটা দুর্ঘটনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা একটা অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়াও আরেকটা জায়গাতে সমস্যা হচ্ছে একটু ইউরিনের প্রবলেম। ইউরিনের প্রবলেমও কিন্তু একটু লক্ষ্য করা যাচ্ছে, মানে ইউরিন ইনফেকশন বা ইউরিনের কিছু সমস্যাও হতে পারে, সেই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এই সব জায়গাগুলোতে কিন্তু একটুখানি সাবধানতা অবলম্বন করবেন। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, এবারে আমি তাদের শিক্ষার দিকটা আলোচনা করব। তাদের জুলাই মাসে শিক্ষা কীরকম হবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এটা খুব ভালো সময়, তারা কিন্তু খুব ভালো পরীক্ষার ফলাফল করতে পারবেন। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়, তাদের ক্ষেত্রে কিন্তু জুলাই মাসটা প্রচণ্ড ভালো সময়। তারা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় যথেষ্ট ভালোভাবে সাফল্য অর্জন করতে পারবেন। এবং যারা উচ্চশিক্ষার্থী রয়েছেন তাদেরও কিন্তু এটা তাদের জন্য এটা গোল্ডেন টাইম। তারাও কিন্তু খুব ভালো পরীক্ষার ফলাফল করতে পারবেন বা ভালো কোনো ইউনিভার্সিটি বা কলেজ বা ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করবার জন্য যদি আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন জুলাই মাসে। এবার আমি আলোচনা করব বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মের দিকটা, তাদের কর্মক্ষেত্রের দিকটা কীরকম যাবে। নতুন চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা এতদিন ধরে কাজ খুঁজছিলেন, এতদিন ধরে ইন্টারভিউ দিচ্ছিলেন, কোনো সংস্থায় কাজ পাচ্ছিলেন না মনের মতো, তাদের কিন্তু খুব ভালো কানেকশান আসবে কর্মক্ষেত্রে। এবং যারা কর্মে ট্রান্সফারের চেষ্টা করছিলেন এতদিন ধরে, কোনো ভালো আর একটু বেটার কোনো কোম্পানি বা একটা জায়গায় আপনারা কর্মরত রয়েছেন এবং আর একটু বেটার জায়গা যেতে চাইছেন, এমনি একটু ভালো কোনো সংস্থায় কাজের চেষ্টা করছেন বা কোথাও ট্রান্সফারের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো এটা গোল্ডেন টাইম। তারাও কিন্তু জব পরিবর্তন করতে পারেন জুলাই মাসে, তাদের কিন্তু খুব ভালো কানেকশান আসতে পারে। কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের একটা পয়েন্ট একটু হাইলাইটেড বলছি, সেটা হচ্ছে
বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু নিজেদের রাগকে নিজেরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণে না রাখলে কিন্তু কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি যেমন হবে, ঠিক সেরকমভাবে কর্মহানি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের রাগকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। যদি বা নিজেদের রাগ হয়, সেটাকে কিন্তু কর্মের জায়গায় প্রকাশ সেইভাবে করা চলবে না। সেটাকে ঠান্ডা মাথায় সব কিছু বুঝে তারপরে কিন্তু আপনারা কোনো ডিসিশন নেবেন, ঠিক আছে? তো এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের রাগকে কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর দায়িত্ব বৃদ্ধি হবে, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা কাজ করছেন কোনো একটা কোম্পানিতে, তাদের কিন্তু প্রচুর দায়িত্ব বৃদ্ধি হবে। কাজের জায়গাতে কিন্তু প্রচণ্ড মানসিক চাপও থাকবে। এবং সেই মানসিক চাপ থেকে কিন্তু ডিপ্রেশন আসবে, এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে মানসিক চাপও বাড়বে, দায়িত্ব বৃদ্ধিও হবে এবং তার থেকে কিন্তু ডিপ্রেশনে আপনারা চলে যেতে পারেন। এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আলোচনা করব বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ব্যবসার দিকটা, তাদের ব্যবসাটা কীরকম যাবে। যারা সেলফ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময়। বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা সেলফ বিজনেস করছেন তাদের কিন্তু খুব ভালো সময়। এবং যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে ব্যবসায় কাউকে টাকা ধার দেওয়া বা কাউকে কোনো জিনিস ধার দেওয়া, এটার থেকে একটুখানি বিরত থাকাই ভালো। না হলে কিন্তু ব্যবসায় একটা ঠকে যাওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং তার থেকে কিন্তু কিছু আর্থিক ক্ষতিও হতে পারে, সেই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কাউকে কিছু টাকা ধার দিলেন বা কাউকে কিছু জিনিস ধার দিলেন, তার থেকে কিন্তু আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু ব্যবসার দিকটা একটুখানি নজর দেবেন। ধার দেনা বা ধার দেওয়ার থেকে বিরত থাকবেন, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সেভিংসের দিকটা যথেষ্ট পরিমাণে নজর দিতে হবে। ব্যয়টা যেরকম করছেন, সঞ্চয়ের দিকটা কিন্তু খুব ভালোভাবে নজর দিতে হবে। এবার আমি আলোচনা করব বৃষ রাশির যারা জাতক জাতিকার আছে তাদের প্রেমের দিকটা। বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু প্রেমের দিকটা খুব ভালো সময়। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে নতুন প্রেম প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পুরনো প্রেমে কিন্তু রিলেশনশিপটা খুব স্ট্রং থাকবে, একে অপরের প্রতি প্রচণ্ড কেয়ারিং হবেন, প্রচণ্ড দায়িত্ববান হবেন, প্রচণ্ড একে অপরকে বুঝবেন, এই জিনিসটা কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এবং এতদিন ধরে যারা প্রেম করছেন, এবার যদি তারা মনে করেন যে বিয়ের মতো কোনো ডিসিশন নেবেন বা সেটেলড হবেন কিছু এরকম মনে করেন, তাহলে তাদের ক্ষেত্রে বলবো যে একটুখানি খোঁজ খবর নিয়ে কিন্তু এগোনো উচিত। দীর্ঘদিনের রিলেশনশিপ রয়েছে, এবার মনে করছেন বিয়ে করব, তো সেক্ষেত্রেও বলবো কিন্তু আরেকটুখানি বিয়ের মতো কোনো সারা জীবনের মতো কোনো প্রশ্নের ব্যাপার থাকলে সেখানে অবশ্যই কিন্তু একটু খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু এগোনো উচিত। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন এটা তাদের ক্ষেত্রে বলবো। দাম্পত্য জীবনেও কিন্তু খুব ভালো কাটবে, একে অপরের প্রতি কিন্তু যথেষ্ট কেয়ারিং থাকবেন, একে অপরকে বুঝবেন, একে অপরের প্রতি দায়িত্ববান হবেন, এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমনিতে অল ওভার বৃষ রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু খুব ভালো ভালো কানেকশান আসবে, কর্মের দিকেও আসবে, প্রেমের দিকেও আসবে এবং ব্যবসার দিক থেকেও আসবে, শিক্ষা সংস্থার দিক থেকেও কিন্তু ভালো ভালো কিছু যোগাযোগ আসতে পারে। এবং সেই যোগাযোগটা এতটাই ভালো হবে, এতটাই স্ট্রং হবে যে সেই যোগাযোগটা থেকে কিন্তু লাইফের কিছু মোড়ও ঘুরে যেতে পারে বা জীবনে কিছু শিক্ষা লাভও হতে পারে, এই টাইপের একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমনিতে অল ওভার বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুলাই মাস মোটামুটি ভালো যাবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।